আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনি কিভাবে ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার জাতীয় পরিচয়পত্রে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেগুলো আপনি কিভাবে সংশোধন করবেন। তো যেগুলো আমাদের বিশেষ করে ভুল হয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের নামের মিস্টেক ভুল হয়ে থাকে, অথবা আমার বাবার নাম অথবা আমার মায়ের নাম, অথবা দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীর আইডি কার্ডে ভুল হয়েছে, কি ভুল হয়েছে সেটা হতে পারে তার স্বামীর নাম ভুল হয়েছে, বা যে কোনো বা মার নাম ভুল হয়েছে, যে কোনো জিনিস ভুল হয়ে থাকে। তো এগুলো আপনি কিভাবে সংশোধন করবেন দেন আপনাকে কি কি করতে হবে বা কত টাকা লাগবে আজকে আপনার সাথে আমি আলোচনা করবো। সো হ্যালো ভিউয়ার্স, আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে IBM Tech Studio চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে নয়, আপনি তো আমার চ্যানেলে নতুন দর্শক থাকুন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আপনার আইডি কার্ডে যদি যে কোনো তথ্য ভুল হয়ে থাকে তো সেটা আপনি কিভাবে আবেদন করবেন বা কি বা প্রয়োজন হবে সে বিষয়গুলো আপনাদের আমি দেখিয়ে দেবো। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু কাগজপাতি, তো এই জিনিসপত্র আপনাদের লাগবে। তো কি লাগবে এক একটা আমি আপনাদের দেখে দিচ্ছি, দেন এরপর হচ্ছে আপনাদের সাথে আমি আলোচনা করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের আমি যেভাবে পাই টু ভাবে মানে কি দরকার হবে A to Z দেখিয়ে দিব, হয়তো আপনি এই ধরনের ভিডিও আপনি ইউটিউব পাবেন না। এই জন্য আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট জানাচ্ছি, আপনারা আমার ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। প্রথমে আপনাকে কি দরকার হবে সে বিষয়টা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি যে ইউনিয়নের আছেন ওই ইউনিয়ন থেকে আপনি তথ্য কেন্দ্র অথবা আপনার যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছ থেকে একটা নাগরিক সনদপত্র আমি এটা সংগ্রহ করবেন। এটা হচ্ছে আপনার প্রথমত দায়িত্ব। দেন এরপর হচ্ছে আপনার যে আইডি কার্ডটি ভুল হয়েছে, যেখানে ভুল হয়েছে সেগুলো তো আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে। এজন্য আপনাকে একটা প্রুফ দেওয়ার জন্য জাস্ট আপনাকে একটা অনলাইন কপি লাগবে, অথবা আপনি যদি পুরাতন ভোটার হয়ে থাকেন বা সেক্ষেত্রে যদি আপনার আইডি কার্ডটা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আইডি কার্ডের একটা ফটোকপি আপনি একটা জমা দেবেন। তো দুটা জিনিসের মধ্যে হয়ে গেল। এরপর হচ্ছে ধরুন আপনার স্ত্রীর আইডি কার্ডে তার স্বামীর নামটি ভুল হয়েছে, তো সেক্ষেত্রে তার স্বামীর নামটি আপনি কিভাবে পরিবর্তন করবেন। তো এই জন্য নিয়মগুলো কিন্তু একই, আপনাকে কি দরকার হবে সেই বিষয়গুলো আপনার দেখে দিচ্ছি। আপনার বিবাহ হওয়ার সময় যে একটা কাবিননামা আছে, একটা কাবিননামা আপনি সংগ্রহ করবেন। তো এটা হচ্ছে নিকা বিবাহ, আপনারা একটু ফলো করেন, একটু দেখে দিচ্ছি। এটা হচ্ছে নিকা বিবাহ এবং এটা এই ফর্মটা আপনি সংগ্রহ করবেন। ওকে, তো যাই হোক, এটা আপনার সংশোধন করা হয়ে গেল। আমাদের তিনটা জিনিস সংশোধন করা হয়ে গেল। দেন এক হচ্ছে আপনার নাগরিক সনদপত্র, দেন দুই হচ্ছে আপনার যে আইডি কার্ডে ভোটার হয়েছিলেন সেটার কপি, দেন এরপর হচ্ছে আপনার যেহেতু স্ত্রীর আইডি কার্ডে স্বামীর নাম ভুল হয়েছে সেটা সংগ্রহ করবেন। যদি আপনার মনে করেন যে স্ত্রীর আইডি কার্ডের সমস্যা নেই, আপনার নিজের আইডি কার্ড বা আপনার বাবার আইডি কার্ড, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লাগবে না। সেক্ষেত্রে এই জিনিসটা আপনার মানে নিকা বিবাহ এই জিনিসটা আপনাকে লাগবে না। দেন এরপর চলে যাচ্ছি আমাদের ব্যাংক ড্রাফট করা লাগবে। তো ব্যাংক ড্রাফট করার জন্য এখানে দেখতে পাবেন যে চালান নাম্বার, একটু আপনাদের দেখে দিচ্ছি। চালান নাম্বার দেখতে পাবেন এখানে একটা চালান নাম্বার আছে। তো এখানে লেখা আছে যে TR ফর্ম, এখানে যে কোনো আর কি ফর্ম নাম্বার থাকতে পারে। তো যেহেতু আমি এটা নিজে করেছি সে দেখা যাচ্ছে TR ফর্ম নম্বর 6 SR 37, ঠিক আছে গেল। আর এটা হচ্ছে 30 টাকা, মোট আপনাকে 230 টাকা খরচ হবে। এটা হচ্ছে 30 টাকা। দেন আমি আরেকটা ব্যাংক ড্রাফট করেছিলাম, তো এই জন্য এটা এখানে খরচ হচ্ছে যে নং চালান ফর্ম। তো চালানের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। চালানের ক্ষেত্রে দুইটা জিনিস, আপনি যখন ব্যাংক ড্রাফট করবেন আপনাকে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে চালান ফর্ম আর একটা হচ্ছে আপনার নং চালান ফর্ম, এই দুইটা জিনিস। তো যাই হোক, এখানে আপনাকে এক জায়গা 200 টাকা পে করতে হবে ব্যাংক ড্রাফট, আর এক জায়গা হচ্ছে আপনার 30 টাকা। 230 টাকা যদি আপনি ব্যাংক ড্রাফট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো তথ্য আপনি সংশোধন করতে পারবেন। যাই হোক, এরপর হচ্ছে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিব। তো ধৈর্য সহকারে আপনি আমার ভিডিওটি দেখুন। তো এরপর হচ্ছে যেহেতু আপনার স্বামীর নামটি ভুল হয়েছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাদের স্বামীর একটা আইডি কার্ড আছে, সেই আইডি কার্ডের একটা ফটোকপি এখানে আপনি সংগ্রহ করে দেবেন। আপনার স্বামীর আইডি কার্ডের একটা ফটোকপি এখানে কি করে দেবেন, একটা দিয়ে দিবেন, ফটোকপি করে দিয়ে দিবেন গেল। এরপর হচ্ছে এখন আমরা চলে আসলাম আমাদের মূল আলোচনায়। এই হচ্ছে আমার ফর্ম। এখন আপনাদের দেখিয়ে দেবো যে এই ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন, এবং এই ফর্মটা যখন আপনাকে পূরণ শেষ হয়ে যাবে এখানে যেসব কাগজপত্র আপনাকে আমি দেখিয়ে দিয়েছি এইসব কাগজপত্রগুলো আপনি কি করবেন, আপনার ইউনিয়নের যে নির্বাচন কমিশন আছে তার কাছে সাবমিট করবেন। তো সাবমিট করার পরে দেখা গেছে যে আপনি সর্বোচ্চ 4 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনার সংশোধন যে আইডি কার্ডটা সেটা আপনি পেয়ে যাবেন। তো চলুন আপনি কিভাবে এই ফর্মটা আপনি পূরণ করবেন সেটা এখন আপনাদের আমি দেখি।
আপনারা প্রথমে এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। তো এই ফর্মটি আপনি যখন তাদের কাছে আবেদন করবেন তো তখন এরকম একটা ফর্ম দেবে। এই ফর্মটি পূরণ করার পর আপনাকে সব ভিডিওতে আমি দেখিয়ে দিলাম সব তথ্য আপনাকে লাগবে সব একসাথে, এরপর তাদের কাছে সাবমিট করলে আপনি কিন্তু আপনার আইডি কার্ডটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে এই ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটা এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমে লেখা আছে জাতীয় পরিচয় বা তথ্য উপাত্তের সংশোধন আবেদন, এবং এখানে আপনি দেখতে পারবেন যে লেখা আছে জাতীয় পরিচয় পত্রধারীর নাম। তো এখানে আর কি যার আইডি কার্ডটা আপনি পরিবর্তন করবেন তার নামটা এখানে লিখে দিবেন। তো এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি, এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে 17 ডিজিটের যে নাম্বারটা আছে নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। ওকে, এরপর হচ্ছে 18 বয়সের কম বয়স্ক আদালতে কর্তৃক অকৃতিস্থ ঘোষিত জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে আইনানুগ অভিভাবকের নাম এনআইডি কার্ডের নাম। তো এখন আমাদের কিন্তু স্টুডেন্টের জন্য কিন্তু আপনার আইডি কার্ডটা দিতেছে তো 18 বছর না হলেও, তো সেক্ষেত্রে তাদের আইডি কার্ড যদি ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, একজন অভিভাবকের নাম এখান থেকে দিয়ে দিবেন। দেন এরপর হচ্ছে এখানে অভিভাবকের যে ন্যাশনাল আইডি কার্ড আছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। গেল। এরপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্যপত্র যে তথ্য সংশোধন করিতে হইবে অপ্রয়োজনীয় অংশ কাটিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে আপনি বিষয় পাবেন, এখানে আপনার বর্তমান জাতীয় পরিচয়পত্রের সংগঠিত তথ্য উপাত্তের বিদ্যমান তথ্য, সাহিত্য সংশোধিত তথ্য, সংযুক্ত দলিলের মন্তব্য। এখানে আপনার যেসব দেওয়া আছে কিছুই দেওয়া লাগবে না। এখানে হচ্ছে আপনার চাহিদা, মানে আপনি যেটা চাচ্ছেন। এখন যদি মনে করেন এখানে আপনার নাম ভুল হয়েছে, ঠিক আছে, এখানে আপনার নাম লিখবেন এবং এখানে আপনার আইডি কার্ডের যে নামটা দিয়েছে ওই নামটা লিখবেন, এবং এখানে আপনার যে নামে সংশোধন হয়েছে মানে ভুল সংশোধন করবেন আপনি সেই নামটা এখানে লিখে দেবেন। ধরুন যে এখানে লেখা আছে স্বামীর নাম, আপনাদের আমি আগেই বলেছি স্বামীর নাম বলেছে, দেখেন এখানে নাম দেওয়া আছে আপনার আজাদ মোল্লা, কিন্তু এটা হচ্ছে মিস্টেক হয়েছে, হবে আসাদ মোল্লা। ঠিক আছে, তো এখান থেকে আপনি দেখেন এইটুক মানে এখানে বর্গের যা আর এখানে এইটুকু পার্থক্য। তো শুধুমাত্র আমার এই নামটুকু পরিবর্তন করা লাগবে, যে সেই জন্য আমি এখান থেকে আজাদ মোল্লা লিখে দিছি। এরপর হচ্ছে আমি যেটা চাচ্ছি এখন, যেটা আমার বর্তমানে আইডি কার্ড হবে এটা আজাদ মোল্লা লিখে দিছি। তো এইভাবে যাতে আপনার জন্ম তারিখ ভুল হয়, এখানে আপনার আইডি কার্ডের যে জন্ম তারিখ আছে সেটা লিখে দেবেন, এবং যেটা আপনি বর্তমানে আইডি কার্ডে চাচ্ছেন জন্ম তারিখ সেটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে ঠিকানা, রক্তের গ্রুপ, অন্যান্য বিষয়াদি, পিতার নাম, এরপর হচ্ছে আপনার নাম ইংরেজি। যদি মনে করেন যে বাংলায় ঠিক আছে কিন্তু ইংলিশে ভুল হয়েছে তো সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন, মানে আপনার ভুলটা যে আপনার আইডি কার্ডে যে তথ্য লেখা সেটা এখানে দিয়ে দেবেন, এবং আপনি বর্তমানে যেটা চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। আর এখানে দেওয়া আছে সংযুক্ত দলিল মন্তব্য, এখানে আপনার কিছু দেওয়া লাগবে না। দেন এরপর হচ্ছে এইখানে আপনি একটা জিনিস পেয়ে যাবেন, এখানে আইনানুগ অভিভাবকের স্বাক্ষর। ঠিক আছে, এখানে আপনাকে সিগনেচার করা লাগবে না, জাস্ট এই যে এখানে আপনি সিগনেচার পেয়ে যাবেন, এখানে নাম আছে আপনার নাম দিয়ে দিবেন, ঠিকানা আপনার ঠিকানা দিয়ে দিবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এবং এই উপর দিক দিয়ে আপনি কি করবেন আবেদনকারীর স্বাক্ষর, হ্যাঁ এখানে দিয়ে দিবেন, এখানে আপনার সিগনেচার দেবেন, এবং সিগনেচার দিয়ে দেওয়ার পর আপনাকে যে ভিডিওগুলোতে আমি যেভাবে যা দেখেছি সেভাবে আপনি কাজগুলো করবেন। আপনারা এই ছিল মূলত আজকের ভিডিও, এবং ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিলাম যে আপনাকে কি কি করতে হবে, কি কি লাগবে, এই সমস্ত A to Z বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যেহেতু আমি এই কাজগুলো নিজে সংশোধন করেছি তো আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে জানাতে বলবেন না, এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে এবং এই ভিডিওটি আপনি আপনার বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে।